আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের 1.1-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 2 নম্বরে এখানে নিচের সংখ্যাগুলো কথায় লিখতে হবে। আমরা 1 নম্বরে কিন্তু কথায় লেখা ছিল, আমরা সেটা অঙ্কে লিখেছিলাম। এখন এখানে কিন্তু অঙ্কেই লেখা আছে, আমাদের এটা কথায় লিখতে হবে। তো দেখো, আমরা ওই যে স্থানীয় মানের যে আমরা গণনা শিখিয়েছিলাম, আমরা সেখান থেকে কিন্তু আমরা এই গণনাগুলো লিখবো। আমরা এর পূর্বের ক্লাসে কিন্তু সেই গণনাটি তোমাদের শিখিয়েছিলাম। তো তোমরা চাইলে এর পূর্বের ক্লাসটি দেখে নিতে পারো। তাহলে দেখো 2 নাম্বার, এখানে ক নাম্বার, এখানে 3টি সংখ্যা আছে। এখানে আছে 45, এরপরে হচ্ছে 45, 78, এরপরে 9, অর্থাৎ 4, 5, 7, 8, 9। তাহলে আমরা এই সংখ্যাটি কত, এটা আমাদের কথায় লিখতে হবে। তাহলে আমরা গণনা জানি যে একক, দশক, শতক। আমরা ওই স্থানীয় মানের গণনা করে আমরা এখানে এর উত্তর লিখবো। দেখো, এটা একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা অযুতের গণনা কিন্তু করে না, তাহলে আমরা হাজারের ঘরে অযুত ফেলবো। তাহলে একক, দশক, শতক, হাজার, এটা হচ্ছে হাজারের ঘর। তাহলে হাজারের ঘরে কত আছে? 45 আছে। তাহলে এখানে লিখবো কি 45,000, 45,000। এরপরে দেখো একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে কি আছে? 7 আছে। তাহলে শতকের ঘরে 7 বলতে 700। তাহলে এখানে আমরা লিখবো 700 বা 700 লিখতে পারো। তাহলে 700। আর এখানে একক, দশক, তাহলে 8, 10, 9, 89, 89। এখন আছে 4, 1, 4, 1, 0, 0, 7। তাহলে এটা আমরা যদি গণনা করি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা অযুতের গণনা না করে হাজারের গণনা করবো। হাজারের ঘরে কত আছে? 41। তাহলে আমরা লিখবো 41, 41,000। তাহলে 41,000-এর পরে কি আছে? এখানে আছে একক, দশক, এটা কিন্তু 0, 0 আছে। তাহলে শূন্যের গণনা আমাদের প্রয়োজন নাই, শুধু আছে কি এককের ঘরে 7। তাহলে 41,000 আমরা এখানে যদি লিখি 7, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে 41,000, 7। এরপরে আছে দেখো 8, 9, 8, 9। আমরা এটাকে চিহ্নিত করতে পারি 8, 9, 8, 9, 1, 0, 1, 0, 7, 1। তাহলে আমরা এটাকে যদি গণনা করি, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এটা কিন্তু লক্ষ পর্যন্ত বিস্তৃত। তাহলে এখানে লক্ষর ঘরে কত আছে? 8। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর ঘরে আছে 8। তাহলে আমরা লিখবো কি 8 লক্ষ, 8 লক্ষ। এখন এরপরে একক, দশক, শতক, হাজার। তাহলে হাজারের পরে আছে অযুত। আমরা এই ঘরটা কিন্তু গুণনি, তাহলে এখানে অযুতের ঘর আমরা গুনবো না। আমরা এই দুইটাকে মিলে আমরা 91 ধরে 91,000 লিখবো। দেখো একক, দশক, শতক, এই দুইটা মিলে হাজার। তাহলে 91,000, 91,000। তাহলে 91,000 হলো, এ পর্যন্ত শেষ। এখন এখানে শূন্য, যেহেতু শতকের ঘরে গণার প্রয়োজন নেই, তাহলে 7, 10, 1। দশকের ঘরে 7, এককের ঘরে 1, তাহলে এটা হচ্ছে 71। তাহলে এটা 71। তো আমরা এখন খ নম্বর অঙ্ক করবো। তো দেখো 2 নম্বরের খ, এখানে আছে 2, 0, 0, 0, 2, 2, 0, 0, 0, 7, 8। তাহলে এখানে আমরা গণনা যদি করি, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে এখানে আছে কি লক্ষর ঘরে আছে 2। তাহলে এখানে হবে 2, 2 লক্ষ, 2 লক্ষ। আর এখানে কিন্তু একক, দশক, শতক, শতক, হাজার এবং অযুতের ঘরে কিন্তু শূন্য আছে, এটা আমাদের গণার প্রয়োজন নাই। তাহলে 7, 10, 8। তাহলে এককের ঘরে 8, দশকের ঘরে 7। তাহলে 7, 10, 8 হচ্ছে 78। এটা হবে 78, 78। এখন আছে 7, 9, 0, 6। এখন আমরা লিখবো 7, 9, 0, 6, 7, 9, 0, 6, 7, 8। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর ঘর আছে 7। তাহলে আমরা লিখবো 7 লক্ষ, 7 লক্ষ। এরপরে একক, দশক, শতক, হাজার। এখানে অযুত, অযুতের ঘরে 9 বলতে এখানে আমরা যদি এটা হাজারের ঘর ধরি, একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে 9 10 90,000। তাহলে এখানে হবে 90,000। এরপর আছে একক, দশক, শতক 600। তাহলে এখানে 600, 600।
এরপরে 7 10 8, তাহলে এটা হচ্ছে 78, তাহলে 78 678। এরপরে যে সংখ্যাটি রয়েছে সেটা হচ্ছে 8900 890075। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আমরা লক্ষর ঘর গুনবো, তাহলে এটা লক্ষর ঘর, লক্ষর ঘরে আছে 8, তাহলে এখানে হবে কি 8 লক্ষ, 8 লক্ষ। এরপর আমরা গুনবো লক্ষর পরে হাজারের ঘর, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে এটা হাজারের ঘরে কত আছে 90 আছে, 9 10 90, তাহলে আমরা লিখবো 90 90,000। এরপরে 7 10 5, তাহলে এটা হচ্ছে 75 75, তাহলে এই সংখ্যাটি হচ্ছে 8,90,075। গ নাম্বার, এখানে প্রথম সংখ্যাটি আছে 4 4 0 0 7 8 5, তাহলে আমরা গুনবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, আমরা নিযুত গুনবো লক্ষ গুনবো, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে লক্ষর ঘর আছে 44, তাহলে এটা হবে 44 লক্ষ। এরপরে আছে আমরা এখানে শূন্য আছে, আমরা এই তিনটি সংখ্যা গুনবো, তাহলে একক, দশক, শতক, তাহলে এখানে আছে কি 700 708 5, তাহলে 85। এখন এরপরে আছে 6 8 6 8 7 0 5 0 9, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে লক্ষর ঘরে আছে 6 10 8 68, তাহলে এখানে হবে কি 68 লক্ষ, 68 লক্ষ, 68 লক্ষ। একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে 70, তাহলে 70,000, আর এখানে শতকের ঘরে দেখো একক, দশক, শতক, শতকের ঘরে 5, তাহলে 509। তাহলে এরপরে যে সংখ্যাটি রয়েছে 7 1, এটা হচ্ছে 7 1 0 7 1 0 5 0 7 0, তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে লক্ষের ঘর আছে 71, তাহলে এটা হবে 71 লক্ষ। এরপর আমরা এই সংখ্যা গুনবো, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে হাজারের ঘরে 5 আছে, শুধু 5 0 5, তাহলে এখানে হবে কি 5000 5000, আর এখানে আমরা এই শতকের ঘর গোনার প্রয়োজনে 7 0, তাহলে এখানে 70। তো ঘ নম্বর আছে 5 0 5 0 8 7 7 0 0 3, তাহলে আমরা গুণন দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ কোটির ঘরে 5 আছে, তাহলে এখানে হবে কি 5 কোটি 5 কোটি। এরপরে আমরা এই 8-এর ঘর আমরা গুনবো, এখানে কত হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে লক্ষর ঘর আছে 08, মানে শুধু 8, তাহলে এখানে হবে 8 লক্ষ 8 লক্ষ। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে অযুত বাদ আমরা হাজারের ঘর গুনবো, তাহলে একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে আছে দেখো 7 7, তাহলে 77,000 77,000। এরপরে এই দুটি ঘর কিন্তু শূন্য আছে, তাহলে 3, শুধু 3 3, তাহলে এরপরের সংখ্যা 9 4 9 4 3 0 9 7 9 9,
তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির ঘরে 9, তাহলে এখানে আছে কি 9 কোটি। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে নিযুত বলতে অযুত, আমরা লক্ষর ঘর গুনবো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর ঘরে আছে 4 3 43। তাহলে এটা হবে 43 লক্ষ। তাহলে 43 লক্ষ। এরপরে আমরা এই ঘর থেকে গুনবো একক, দশক, শতক, হাজার। তাহলে 9,000, 9,000। এরপরে 9 9, তাহলে 99, 99। তাহলে এরপরে আছে 8 3 9 0, 8 3 9 0 0 7 6 5, 8 3 9 0 0 7 9 6 5। তাহলে এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে আছে 8 কোটি। যেহেতু কোটির ঘরে 8, তাহলে 8 কোটি। এরপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে লক্ষর ঘর আছে 3 10 9 39। তাহলে 39 লক্ষ। এরপরে এখানে দুটি শূন্য আমাদের বাদ দিতে হবে। এখন এই গণনা করার প্রয়োজন নাই। তাহলে এখানে একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে 7, তার মানে হচ্ছে 7 শত। 7 শত বা 700 লিখতে পারো। 7 শত 6 5 65। দেখো 8 কোটি 39 লক্ষ 765। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।